আজকে আরেকটি বিষয় যেটা আমাদের সমাজের পরতে পরতে ঢুকে গিয়েছে, যুবক যুবতীদের রক্তের সাথে মিশে গিয়েছে। যুবক যুবতীর মুখ থেকে বোমা মারলেও তার মুখ থেকে সারা দিনে একবারও কালেমা উচ্চারিত হয় না, কিন্তু যেই এমন এক ভাইরাস প্রত্যেকের ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেগুলো তার মুখে মুখে প্রত্যেকটা সময় থাকে, সেগুলো হচ্ছে অশ্লীল গান বাজনা। কি বলেন, কথা ঠিক কিনা? অশ্লীল গান বাজনা। আগেকার সময়ের গান আর বর্তমানের গান পার্থক্য আছে না নাই? আকাশ পাতাল ব্যবধান। আগেকার যুগের গান হইলেও কি করত? মানুষ ফ্যামিলি সহকারে একসাথে বসে দেখত, মা বাবা ছেলে সন্তান সব একসাথে বসে বসে দেখত। ওরকম কোয়ালিটি ছিল, গুনাহ হইলেও ওরকম কোয়ালিটি ছিল, এতটা খারাপও ছিল না। কিন্তু বর্তমানে গান বাজনার অবস্থা এত নিকৃষ্ট আর এত অশ্লীল যে গানের দিকে তাকাইলে বাবা সন্তানের সাথে বসে থাকতে পারে না, সন্তান বাবার সাথে বসে থাকতে পারে না, মা মেয়ের সাথে বসে থাকতে পারে না, মেয়ে মার সাথে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এত নিম্ন পর্যায়ে চলে গেছে। এই গান বাজনা হালাল না হারাম? আর একটু আসতে বলেন, হালাল না হারাম? কেমন হারাম? আল্লাহ তাআলা বলেন, এই গান বাজনা যারা বিক্রয় করে এবং যারা ক্রয় করে, কেনা বেচা যারা করে, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা গান বাজনা ক্রয় বিক্রয় করে, গান বাজনা খরিদ করে, কেনা বেচা করে। কেন তারা কেনা বেচা করে? লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। তারা মানুষগুলোকে আল্লাহর পথ, আল্লাহর দেখানো সরল পথ অর্থাৎ ইসলাম থেকে মানুষকে দূরে সরাইতে চায়। ইসলাম থেকে মানুষগুলোকে পথ ভ্রষ্ট করার জন্য তারা বিভিন্ন ধরনের অশ্লীল গান বাজনা তারা ক্রয় করে মানুষের মধ্যে প্রচার করতে থাকে, মানুষের মধ্যে প্রচার করতে থাকে, যাতে মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে মানুষ এই গান বাজনার বিভরে পড়ে যায়, এই গুনাহের এই অশ্লীলতার বিমুখে পড়ে যায়, অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে বলতেছেন, যারা এরকম গান বাজনা ক্রয় করে, সিনেমা বানায়, অশ্লীল গান যারা বানায়, আল্লাহ বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামে রেখেছি। জিল্লা বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অশ্লীল গান বাজনা, অশ্লীল গান বাজনা যারা বানায় তারা জাহান্নামী। আল্লাহ বলেই দিলেন তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। এখন আমরা যারা এই অশ্লীল গান বাজনা দেখি, আমাদের আমল নামায় কি গুনাহ লেখা হয় না সওয়াব লেখা হয়? আস্তে বলেন, গুনাহ লেখা হয় না সওয়াব লেখা হয়? ও বান্দা, গুনাহ লেখা হয় জানো তুমি, তারপরও সময় পাইলেই মোবাইলটা হাতে নিলেই অশ্লীল গান বাজনার ভিডিও দেখা শুরু করো। তোমার মনে কি একটু আল্লাহর ভয় জাগে না? যত অন্ধকারেই তুমি গুনাহগুলো করো না কেন, যত গোপনেই তুমি গুনাহগুলো করো না কেন, যত আড়ালে গিয়েই তুমি
তুমি ভিডিওগুলো দেখো না কেন, যত আড়ালে গিয়ে তুমি গানগুলো শ্রবণ করো না কেন, দুনিয়ার কেউ না দেখো, একজন এই পৃথিবীর মধ্যে আছেন, তিনি সর্বাবস্থায় সর্বহালতের আমল দেখতে পান। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহর ভয় অন্তরে নিয়ে বলেন না তিনি কে? ওই আল্লাহকে ভয় পাওয়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার আমার পরীক্ষার হলের মতো ঢিলা দিয়া রাখছেন। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে স্বাভাবিক অবস্থায় কিছু বলেন না, কিন্তু ওই আখিরাতের মধ্যে আমার আল্লাহ ছাড়বেন না, এক বিন্দু পরিমাণ ছাড় দিবেন না। দুনিয়ায় যা করে গেছেন তাই আপনি আমলনামার মধ্যে দেখতে পাবেন। ওখানে সুপারিশ করার কারো সাহস নাই। দুনিয়ার মধ্যে আপনি অপরাধ করলেও, আপনি খারাপ কাজ করলেও, আপনার আত্মীয় স্বজনের পজিশন যদি একটু ভালো থাকে, তারা সুপারিশ কইরা আপনাকে বাঁচায় দেয়। কি বলেন, ঠিক কি না? কিন্তু ওই আখিরাতের মধ্যে বাঁচানোর কোনো উপায় নাই। ওই আখিরাতের মধ্যে কে আপনাকে বাঁচাবে? কোন বান্দার তো সাহস নাই। স্বয়ং নবীরা পর্যন্ত এই হাসরের ময়দানে আল্লাহর রাগের ভয়ে তারা নফসি 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 করতে থাকবে। কোন উম্মত গিয়ে তাদের কাছ থেকে কোনো ফায়দা হাসিল করতে পারবে না। ও বন্ধু আমার, এজন্য বলি অশ্লীল গান বাজনা শোনা যাবে না। আমি আপনাদের সামনে কয়েক সপ্তাহ আগে আলোচনা করেছিলাম দৃষ্টির হেফাজত সম্পর্কে। ও বন্ধু, দৃষ্টির হেফাজত শুধু দুনিয়ায় স্বাভাবিক অবস্থায় আপনি কোন নারীর দিকে তাকাইলে আপনার দৃষ্টির হেফাজত লঙ্ঘন হয়, ব্যাপারটা এমন না। আপনি যদি কোনো গান বাজনা দেখেন, অশ্লীল ভিডিও দেখেন, ওইটার মাধ্যমেও আপনার দৃষ্টির হেফাজত লঙ্ঘন হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য অশ্লীল গান বাজনা শোনা যাবে, বাদ্যযন্ত্রওয়ালা কোনো কিছু শোনা যাবে না। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আল্লাহর রাসূল বলেন অবশ্যই অবশ্যই আমার উম্মতের মধ্য থেকে এমন কিছু সম্প্রদায় বের হবে যারা ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা, যারা জেনা ব্যভিচারকে হালাল করে ফেলবে। অর্থাৎ সে জেনা করবে কিন্তু এটাকে হারাম মনে করবে না, হালাল মনে করে করবে। অর্থাৎ জেনা যে হারাম তার কাছে উপলব্ধি হবে না, মনেই হবে না। ওয়াল হারির, রেশম হারাম, রেশমি কাপড় হারাম, তারা হালাল বানায় ফেলবে। ওয়াল খামর, আল্লাহর রাসূল বলেন মদ পান করা হারাম কিন্তু তারা হালাল বানায় ফেলবে। ওয়াল মাআজিফ, মাআজিফ অর্থ হচ্ছে বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র হারাম কিন্তু তারা হালাল বানায় ফেলবে। এখন আল্লাহ রাসূলের এই হাদিস থেকে কি বুঝলেন? যে চারটা বিষয় বললেন, আল্লাহ রাসূল বলতেছেন এরা হালাল বানায় ফেলবে। তার মানে আল্লাহ রাসূল যখন কথাটা বলতেছেন তখন পর্যন্ত এই জিনিসগুলা হালাল না হারাম? আওয়াজ করে বলেন না, হালাল না হারাম? আল্লাহ রাসূল বলতেছেন এরা হালাল বানায় ফেলবে। এমন একটা সম্প্রদায় বের হবে যারা এই জিনিসগুলোকে হালাল বানায় ফেলবে। তো আল্লাহ রাসূল যখন বলতেছেন জিনিসগুলা হালাল না হারাম? হারাম, অবশ্যই হারাম। তো বাদ্যযন্ত্রওয়ালা কোনো গান বাজনা আমাদের শোনা যাবে? তো যেখানে বাদ্যযন্ত্রওয়ালা গান বাজনা শোনাই যায় নাই, সেখানে এগুলো দিয়ে ব্যবসা করা হালাল না হারাম? জোরে বলেন না, হালাল না হারাম? এগুলো দিয়ে ব্যবসা করা যাবে? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলি আমিন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে জেনা ব্যভিচারের মাধ্যমে উপার্জন করাটা কি হালাল না হারাম? আওয়াজ করে বলেন না, হালাল না হারাম? ভাই, যেখানে জেনা করাটাই হারাম সেখানে জেনার মাধ্যমে উপার্জন করা, জেনাকে উপার্জনের মাধ্যম বানানো হালাল না হারাম? জোরে বলেন না, হালাল না হারাম? আল্লাহ তাআলা জেনার ব্যাপারে করা হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ তাআলা
বিভিন্ন জায়গায় এরকম জিনার ব্যাপারে বলেছেন। সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ও আমার বান্দারা, ও দুনিয়ার মানুষ, তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। নিঃসন্দেহে এটা অশ্লীল কাজ। আর এই জিনা ব্যভিচারের রাস্তা বড়ই নিন্দনীয়, নিকৃষ্ট রাস্তা। সুতরাং তোমরা জিনা ব্যভিচারের দিকে যাও না। আল্লাহ তাআলা এরকম বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে জিনা থেকে বিরত থাকার কথা বলেছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, রহমানের বান্দাদের গুণাবলী বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা যারা হবে তারা কখনো জিনা ব্যভিচারে লিপ্ত হবে না। তারা কখনো জিনা ব্যভিচারে লিপ্ত হবে না। কারণ জিনা এমন এক মারাত্মক জিনিস, কোন বান্দা যখন জিনা করে, আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা যখন জিনা করে তার অন্তরের মধ্যে ঈমান থাকে না। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। কোন বান্দা যখন জিনা করে তার অন্তরের মধ্যে ঈমান থাকে না, তার অন্তর থেকে ঈমানটা বের হয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। যখন বান্দা ব্যভিচার থেকে মুক্ত হয়ে যায়, আবার তার ঈমানটা সস্থানে গিয়ে বসে যায়। এখন চিন্তা করার বিষয়, ও বন্ধু আমার, কোন ব্যক্তি আপনাদের মধ্যে কেউ যদি ধরেন জিনা ব্যভিচারে লিপ্ত আছে, ওই অবস্থায় আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান আছে না নাই? আছে না নাই? কোন ব্যক্তি জিনা ব্যভিচার করা অবস্থায় তার মধ্যে ঈমান নাই। এবার চিন্তা করে দেখেন, ওই জিনা ব্যভিচার করা অবস্থায় যদি আল্লাহ না করুক কোন বান্দা বান্দির যদি মৃত্যু হয়ে যায়, সে কি ঈমান নিয়ে মারা গেল না ঈমান হারা হয়ে মরল? আওয়াজ করে বলেন না, ঈমান নিয়ে মরল না ঈমান হারা হয়া? তো আমরা কি ঈমান নিয়ে মরতে চাই না ঈমান হারা হয়া? সুতরাং জিনা ব্যভিচারের ধারে কাছেও যাওয়া যাবে? আওয়াজ করে বলেন না, যাবে? সুতরাং যেই জিনার ধারে কাছেও যাওয়া যায় না, ওই জিনা দিয়ে ব্যবসা করা, ওই জিনা দিয়ে উপার্জন করাটা কি হালাল না হারাম? বুঝতে পারতেছেন তো কথা? কষ্ট হচ্ছে বুঝতে? এরপরে আরেকটা বিষয় হচ্ছে, আমাদের সমাজের মধ্যে বা আমাদের দেশের মধ্যেও আছে অন্যের জমি জবরদস্তি দখল করা। আছে না নাই? অন্যের জায়গা, অন্যের সম্পত্তি জবরদস্তি দখল করা, পাওয়ার দেখিয়ে জবরদস্তি দখল করা, এরকম ঘটনা আছে না নাই? এই জিনিসগুলা হালাল না হারাম? কারো সম্পদ আপনি অন্যায়ভাবে দখল করে আপনি ওই সম্পদ থেকে ভোগ করতেছেন, এটা হালাল না হারাম? কত মানুষ তো এরকমও আছে আমাদের সমাজের মধ্যে, মাশাআল্লাহ, আরেকজনের সম্পত্তি দখল করছে, সে নিজেও জানে ওই সম্পত্তি তার না, নিজে দখল কইরা আবার বিচারকের কাছে কিছু চা পানির পয়সা দিয়া বিচারককে নিজের পক্ষে আইনা ওই বেচারার জায়গা, ওই বেচারাকে জায়গা বঞ্চিত করে, সম্পত্তি বঞ্চিত করে তার চোখ থেকে অশ্রু ঝরায়। আছে না নাই? এরকম ঘটনা আছে না নাই? আল্লাহ তাআলা এই মর্মে আয়াত নাযিল করেন সূরা বাকারার মধ্যে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমাদের মধ্যে তোমরা একে অপরের সম্পদ ভক্ষণ করো না অন্যায়ভাবে। ওয়াতুদলু বিহা ইলাল হুক্কাম। আবার এই তোমার পক্ষে রায় দেওয়ার জন্য বিচারকের কাছে গিয়া কিছু চা পানির পয়সা দিয়া, বিচারকের কাছে গিয়ে কিছু চা পানির পয়সা দিয়া বিচারককে নিজের দিকে উঠাইনো না, এরকম কাজ কইরো না। এগুলা হারাম, এগুলা হারাম, এগুলা হারাম। কোন বান্দার হক যদি আপনি দুনিয়া থেকে নষ্ট করে যান, আমার আল্লাহ কিন্তু সেটার দায়ভার নেবেন না। আপনি যদি
দুনিয়ার মধ্যে আল্লাহর হক আপনি নষ্ট করে থাকেন, নামাজ পড়েন নাই, আমার আল্লাহ চাইলে মাফ করতেও পারেন, নাও করতে পারেন। আপনি যদি রোজা না রেখে থাকেন, আমার আল্লাহ চাইলে মাফ করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু দুনিয়ার মধ্যে আপনি যদি অন্যায়ভাবে কারো হক নষ্ট করে থাকেন, কারো সম্পত্তি আপনি অন্যায়ভাবে ভোগ করে থাকেন, কারো টাকা পয়সা আপনি অন্যায়ভাবে লুণ্ঠন করে থাকেন, লুটপাটি করে থাকেন, আমার আল্লাহ কিন্তু কিয়ামতের দিন এটার দায়ভার নেবেন না। বরং কিয়ামতের দিন দেখা যাবে আপনি উহুদ পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ আমল নিয়ে আপনি কিয়ামতের দিন দাঁড়াইছেন, কিন্তু আপনি যখন জান্নাতের টিকিট পাইতে যাবেন ভাব, এমন সময় দেখা যাবে আরেকটা বিশাল সিরিয়াল দাঁড়ায় গেছে। তারা বলবে, আল্লাহ একটু অপেক্ষা করেন, তাকে জান্নাতের টিকিট দিয়েন না। আল্লাহ বলবেন, ও আমার বান্দারা, কি ব্যাপার, কেন তাকে জান্নাতের টিকিট দিব না? তার তো বিশাল আমলনামা, তার তো বিশাল আমলনামা। আল্লাহ তাআলাকে ওই বান্দারা ডাক দিয়ে বলবে, আল্লাহ তারা আমলনামা আছে ঠিকই, কিন্তু দুনিয়ার মধ্যে সে আমার অমুক হকটা সে লঙ্ঘন করেছে, সে আমার অমুক হকটা দেয় নাই, সে আমার সম্পত্তি নিয়ে গেছে, সে আমার থেকে টাকা নিয়ে গেছে, সে আমার থেকে হাওলাত নিয়ে আর টাকা দেয় নাই। এরকম ভাবে একজনের পর একজন আসতে থাকবে। আল্লাহ তাআলা এখন বলবেন, এখন তো তার কাছে কোনো সম্পত্তিও নাই, টাকাও নাই, পয়সাও নাই, এখন তোমরা কিভাবে বিনিময় নিতে চাও? তোমাদের হকগুলা কিভাবে ফেরত চাও? তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে সে আমার যতটুকু হক নষ্ট করেছে, আমি আজকে তার থেকে, তার ওই আমলনামা থেকে ততটুকু পরিমাণ সওয়াব আমি মাইনাস করে নিতে চাই। এরকম দেখা যাবে উহুদ পাহাড় পরিমাণ আমলনামা আনলেওয়ালা একজন বান্দা যে জান্নাতে যাবে ভাব, কিন্তু এই যে মানুষের হক নষ্ট করার কারণে, মানুষের হক নষ্ট করার কারণে একটা পর্যায়ে দেখা যাবে তার উহুদ পাহাড় পরিমাণ আমলগুলো শেষ, এখনো দেখা যাবে সিরিয়াল শেষ হয় নাই, এখনো আরো অনেক মানুষ বাকি। এবার আল্লাহ তাআলা বলবেন, তার তো আমল আর নাই, আর কি দিবেন? এবার তারা বলবে, এবার আমাদের আমলনামা থেকে সে আমাদের যতটুকু হক নষ্ট করছে ততটুকু আমাদের থেকে গুনাহ তার দিকে মাইনাস করে দেন। দেখা যাবে বান্দা উহুদ পাহাড় পরিমাণ আমলনামা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইছে, কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে একটা পর্যায়ে দেখা যাবে তার কোনো আমলনামা নাই, গুনার পাহাড় নিয়ে সে জাহান্নামের দিকে চলে যাবে। এজন্য অন্য কারো হক নষ্ট করা যাবে? আওয়াজ করে বলেন না, যাবে? নিজের বোনের সম্পত্তি আত্মসাৎ করা যাবে? কি বলেন, যাবে নি? অন্যায় ভাবে কারো কোনো কিছু দখল করা যাবে না। চাঁদাবাজি, লুণ্ঠনবাজি, এগুলো ইসলামে হালাল না হারাম? আর একটু আসতে বলেন, হালাল না হারাম? তো এই জন্য এগুলো করা যাবে। প্রিয় উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এরপরে আরেকটা বিষয় হচ্ছে চুরি করে উপার্জন করা। আমাদের মধ্যে অনেক ভাইয়েরা আছে পেটের দায়ে বা নেশাগ্রস্ত হয়ে চুরি করে কিনা ভাই? অথচ আল্লাহ তাআলা এই চুরিকে কিন্তু হারাম করে দিয়েছেন। শুধু হারামই না, এই চুরির ব্যাপারে শুধু আখিরাতের শাস্তি নয়, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সাথে সাথে শাস্তি দেওয়ার কথা বলেছেন। আল্লাহ সূরা মায়েদার মধ্যে বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, চোর এবং চুন্নি, পুরুষ চোর এবং মহিলা চোর যারা চুরি করবে তাদের হাত তোমরা কর্তন করে দাও, তাদের হাত তোমরা কর্তন করে দাও আল্লাহর পক্ষ থেকে শাস্তি হিসাবে। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি, আল্লাহর পক্ষ থেকে শাস্তি হিসাবে তাদের হাত তোমরা কর্তন করে দাও। আল্লাহ তাআলা এত ভয়াবহ একটা শাস্তির কথা বললেন, তো এখন কি মনে করেন চুরি করা হালাল না হারাম? কি বলেন, হালাল না হারাম? এখন আমরা তো চোর মনে করি শুধুমাত্র ওই যে আমাদের রাতের আধারে যেই সমস্ত ভাইরা চুরি করে তাদেরকেই আমরা শুধুমাত্র চোর মনে করি। কি বলেন, কথা ঠিক না? কিন্তু আমাদের দেশের মধ্যে যে কলমের মাধ্যমেও চুরি হয় জানেন কি না?
কলমের মাধ্যমে চুরি হয়, জানেননি? আরে ভাই, রাতের আধারে আর কয় টাকা চুরি করতে পারে মিয়া? সর্বোচ্চ গেলে ধরেন 50 থেকে 1 লাখ টাকা চুরি করলো, কিন্তু ওই কলমের মাধ্যমে লাখ থেকে লাখ, কোটি থেকে কোটি টাকা চুরি করতেছে। কথা বলেন ঠিক কিনা? ওই রাতের আধারের চোরের চাইতেও মারাত্মক চোর হচ্ছে কলমের খোঁচার মাধ্যমে যারা চুরি করে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই রাতের আধারের চোরদের মাধ্যমে হয়তোবা কোনো ব্যক্তি হয়তোবা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এই কলমের খোঁচার মাধ্যমে যারা চুরি করতেছে তাদের মাধ্যমে গোটা দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যতদিন পর্যন্ত এই বিভিন্ন পজিশনের কলমের খোঁচার চুরি বন্ধ না করতে পারবেন, ততদিন পর্যন্ত এই দেশে শৃঙ্খলা শান্তি ফিরে আসতে পারে। আওয়াজ করে বলেন না, পারে? এজন্য চোর ধরবেন, ছোট ছোট চোর ধরবেন, কারণ ছোট চোরকেও শাস্তি দিতে হবে, না দিলে সেও একদিন বড় চোর হয়ে যাবে। কি বলেন? কথা ঠিক না? তো আমিও বলবো ছোট ছোট চোর ধরবেন, কিন্তু ছোট চোর ধরার সাথে সাথে বড় বড় জায়গাগুলোতে যারা আপনার আমার 10 জনের টাকা, আপনার আমার জনগণের টাকা যারা চুরি করে খাইতেছে তাদেরকেও ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি কথা ঠিক না বেঠে? আমি কথা বলতে ভয় পান ভাই? আমার দেশ, আমাদের দেশ, আমাদের প্রত্যেকের দেশ, আমাদের দেশের সম্পদ কাউকে চুরি করতে দেওয়া যাবে না। আমাদের দেশের সম্পদ আমাদেরকেই হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য চুরি ভয়াবহ শাস্তি। আল্লাহ তাআলা হাত কাটার কথা পর্যন্ত বলে দিয়েছেন। আর এই ইসলামের শাস্তি নিয়ে অনেকে নমনম করে, একজন না হয় ভুলে চুরি করে ফেলেছে, অনেক আছে অতি দরদি, অতি দরদি। আল্লাহ বান্দার প্রতি এত দয়ালু, কিন্তু আল্লাহ তাআলা এই শাস্তিটা কেন দিলেন? যাতে করে একজন চোরকে যদি এই শাস্তি দেওয়া হয়, আর দেশের মধ্যে যদি এই আইন জারি হয়ে যায় যে কোনো চোর যদি চুরি করে তার হাত কেটে দেওয়া হবে, আমার মনে হয় এরকম 2-1 জনের উপর যদি প্রয়োগ করা হয়, তাহলে বাংলাদেশের মধ্যে আর কোনো চোর চুরি করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর কোরআনের উপরে অনেক দরদ দেখাইতে চায়। আমি তাদেরকে বলবো, মায়ের চাইতে পিসির দরদ বেশি। হ্যাঁ, মায়ের চাইতে যে বেশি দয়া দেখাইতে যায় সে হলো ডাকাত। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তার বান্দাদেরকে বড় ভালোবাসেন। তার বান্দাদের মধ্যে শৃঙ্খলা যেভাবে থাকবে, যেভাবে সমাজ নষ্ট হবে না, শৃঙ্খলা নষ্ট হবে না, অরাজকতা সৃষ্টি হবে না, আল্লাহ সেজন্য এই আইন জারি করে দিয়েছেন। সুতরাং আল্লাহর আইনের উপর যারা কথা বলতে চায় তারা ইসলামকে সুন্দরভাবে বাস্তবায়ন হতে দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহর আইনের উপর কোনো কথা বলবো না। এজন্য চুরি করা হালাল না হারাম? চুরি করা যাবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলি আমিন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য আমরা করি, অত্যন্ত মহৎ একটা কাজ, পেশাগত বিষয় নিয়ে। এই একটা পেশাই আছে যেটার মাধ্যমে আপনি নবীদের সাথে জায়গা পাবেন, যেটার মাধ্যমে আপনি শহীদদের সাথে জায়গা পাবেন, যেটার মাধ্যমে আপনি সালেহিনদের কাতারে জায়গা পাবেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এই ব্যবসার মাধ্যমেই সম্ভব, তবে ব্যবসাটা আপনার সৎভাবে করতে হবে। ব্যবসাটাকে সৎভাবে করতে হবে। এই ব্যবসাকে নিয়ে কোনো খেল তামাশা করা যাবে না। ব্যবসার মধ্যে কাউকে ওজনে কম দেওয়া যাবে না। অনেকে আছে ওজনে কম দেয়, কি দেয় না? ফল ওজন করছে, মাশাআল্লাহ 1 কেজি ওজন করছে, দেখাইছে এই যে ভাই আপনার 1 কেজি, কিন্তু ফলটাকে প্যাকেটিং করার সময় একটা ফল নামাই দিল। এরকম করে কিনা? আমাদের দেশের মধ্যে আছে, কিন্তু অহরহ অনেক জায়গায় আছে। সাবধান সাবধান, ওজনে কম দেওয়ার চেষ্টা করবেন না ব্যবসায়ী ভাইরা, কারণ এই ওজনে কম দেওয়ার ব্যাপারে একজন নবী হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে নিষেধ করেছেন। তার সম্প্রদায় মানে নাই, তার কথা মানে নাই। আল্লাহর পক্ষ থেকে শাস্তি এসেছে, বৃষ্টি আসার বদলে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আগুনের স্ফুলিঙ্গ তাদের উপর ছিটে ছিটে এসেছে এবং গোটা জাতি ধ্বংস হয়ে গেছে।
এজন্য ওজনে কেউ কম দিব না। আর ব্যবসার ক্ষেত্রে কেউ মিথ্যা কথা বলবো না। আপনার যতটুকু যা কেনা পড়ছে, যা খরচ হয়েছে আপনি বলবেন, প্রেজেন্ট করবেন। তারপরে যদি কেউ না কিনে, ভাই আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, দুনিয়ার কেউ আপনাকে রিজিক দিবে না যদি আমার আল্লাহ না দেয়। কি বলেন, কথা ঠিক কিনা? আপনি হাজার মিথ্যা উপায়ে কামান, ওইটাতে যতটুকু বরকত পাবেন, আরেকজন স্বল্প উপার্জন করছে কিন্তু আমার আল্লাহ ওইটার মধ্যে বরকত দিয়ে দিবেন। কি বলেন, কথা ঠিক কিনা? বিশ্বাস হয়নি ভাই? আল্লাহ যে আমাকে রিজিক দিবেন, বিশ্বাস হয় না? আল্লাহ ছাড়া কেউ রিজিক দেওয়ার ক্ষমতা নাই। এজন্য ব্যবসা করব, সৎভাবে ব্যবসা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় উপস্থিতি, সর্বশেষ আমার এই টপিক নিয়ে আলোচনা শেষ। আল্লাহ আমাদের সকলকে হারাম উপার্জন করা থেকে হেফাজত করেন, সকলে বলি আমিন। সর্বশেষ একটা বিষয় আমার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই। ও আমার যুবক ভাইয়েরা, হয়তোবা আপনারা এই সপ্তাহের একটা কাহিনী আপনারা সকলেই জেনেছেন। একজন কুলাঙ্গার সন্তান প্রেমের মোহে পড়ে ঘর থেকে টাকা চুরি করে সেটা মায়ের কাছে ধরা পড়ে যাওয়ার কারণে মার উপর ক্ষোভ হয়ে মাকে হত্যা করে, মাকে মেরে সে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকায় রাখছে। চিল্লা বলেন না নাউজুবিল্লাহ। এটাই বাংলার জমিনের ঘটনা। আহা, এই কুলাঙ্গার সন্তানদেরকে নিয়ে আর কি বলবো ভাই। যেই মা 10 মাস 10 দিন কষ্ট করে, কত বেদনা সহ্য করে, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না, 10 মাস 10টা দিন কষ্ট করে আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনের মুখ দেখাইলো, এই দুনিয়ার বাতাস আপনার আমার দেহে লাগাইলো, এত কষ্ট করে আপনাকে আমাকে বড় করলো, সেই মায়ের কষ্টের প্রতিদান বুঝি মাকে হত্যা করে ডিপ ফ্রিজে ঢুকাইলা। ও যুবক, একটা যুবকের এরকম জিনিস প্রকাশ্যে এসেছে, এরকম অনেক ক্ষোভ হাজার হাজার যুবকের মধ্যেও আছে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, আজকে প্রেমের মোহে পড়ে, বাড়িওয়ালির মোহে পড়ে, স্ত্রীর মোহে পড়ে আজকে তুমি তোমার মা বাবাকে ধমকাচ্ছ, মা বাবার সাথে খারাপ আচরণ করছো। জেনে রাখো, যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতবার হজ করো না কেন, তোমার মা যদি তোমার উপর সন্তুষ্ট না থাকে জান্নাত পাওয়া যাবে। আওয়াজ করে বলেন, যাবে? আরে ভাই, আমার মতো আলেমের উপরেও যদি কোন মা, আমার মা যদি আমার উপর সন্তুষ্ট না থাকে আমিও জান্নাত পাবো না। আমি কেন, স্বয়ং মক্কার ইমাম সাহেবও যদি তার উপর যদি তার মা বাবা খুশি না থাকে তার জান্নাত পাওয়ার সম্ভাবনা আওয়াজ করে বলেন না আছে না নাই? নাই। কারণ আল্লাহ রসুলের কাছে গিয়ে এক সাহাবী প্রশ্ন করতেছেন যে, হে আল্লাহ রসুল, আমার উপর আমার মা বাবার কি হক? আল্লাহ রসুলের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছেন। তো আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা। ও আমার সাহাবী, তুমি জিজ্ঞাসা করতেছো তোমার উপর তোমার মা বাবার কি হক, শুনে নাও তাহলে। হুমা নারুকা ওয়া জান্নাতুকা, এই মা বাবাই তোমার জান্নাত, আবার এই মা বাবাই তোমার জাহান্নাম। অর্থাৎ এই মা বাবাকে যদি খুশি করতে পারো, মা বাবাকে যদি সন্তুষ্ট রাখতে পারো, মা বাবার সাথে যদি সৎ আচরণ করতে পারো, তাহলে তোমার ঠিকানা হচ্ছে জান্নাত। আর মা বাবাকে যদি অসন্তুষ্ট করো, মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো, তাহলে তোমার ঠিকানা জাহান্নাম। এই জন্য আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? যুবক ভাই, মা বাবার সাথে খারাপ আচরণ করতেছো, যুবক ভাই তুমি যেখানে বসে আছো আশপাশে তাকাও, তাকায় দেখো তোমার আশপাশে কত এতিম সন্তান বসে আছে, কত এতিম সন্তান বসে আছে। হাতটা ধরে জিজ্ঞাসা করো না ভাই যে আপনার মা নাই আপনার কেমন লাগে, একটু জিজ্ঞাসা করো। যাদের মা নাই, এই একটা ডাক, এই একটা ডাক কারো যদি হারায় যায় ভাই, পুরো দুনিয়া বিক্রি করে ফেললে ওই মা ডাকটা আর পাওয়া যাবে না, বাবা ডাকটা আর পাওয়া যাবে না। মার পক্ষ থেকে যে আদর, এই আদর আর পাওয়া যাবে না।
আমার আপনার মা আপনার আমার জন্য কত কষ্ট করেন দেখেন। মা বাবা, আমাদের মা, প্রত্যেকের মা গুলা অনেক মিথ্যুক ভাই, অনেক মিথ্যুক, অনেক মিথ্যাবাদী। প্রত্যেকটা মা মিথ্যাবাদী। কিভাবে? কেউ কোনো একটা জিনিস দিছে, আপনার পছন্দের একটা জিনিস, মাও সেটা খায়, কিন্তু আপনার পছন্দের জিনিস বলে সে সেটা খাবে না, সুন্দর করে রাইখা দিবে, আপনার জন্য রাইখা দিবে। আপনি যখন বাসায় ঢুকবেন আপনার সামনে সেটা দিবে, বাবা খা। আপনি যখন ওইটা হাতে নিয়ে আপনিও খাবেন, মাকে জিজ্ঞাসা করবেন, মা তুমি খাইলা না যে? মা কিন্তু ওইটা পছন্দের জিনিস, আপনার পছন্দের বিধায় মা বলবে, বাবা আমি এগুলো খাই না, আমার এগুলো ভালো লাগে না, আমার এগুলো ভালো লাগে না। আরে আমার মার দৃষ্টান্তই দেই, আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি, যার কারণে দেখা যায় বাসায় অনেক সময় মিষ্টি আসলে আমার মা খায় না, আমার মা খাইতে চায় না। আমিও জানি আমার মা মিষ্টি খায়, কিন্তু খাইতে চায় না, ওই যে আমার পছন্দের। এরকম আরো অনেক বিষয় আমাদের প্রত্যেকটা মা মিথ্যা কথা বলে। এই মিথ্যা কথাটা ভালোবাসার থেকে মিথ্যা কথা বলে রে ভাই। এই মার যে মিথ্যা কথা, এরকম মিথ্যা কথা দুনিয়ার কেউ আপনাকে শোনাবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য যাদের মা নাই, ওই যে অনেকের মা নাই কান্না করতেছে, দেখেন ভাই অনেকে কান্না করতেছে। এজন্য মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে? ও যুবক ভাই, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে, কারণ এই মা আর বাবা এমন এক জিনিস যাদের চেহারার দিকে যদি আপনি নেক নজরে তাকান, একটা কবুল উমরা করার সওয়াব আপনার আমার আমলনামায় লিখে দেওয়া হয়। এজন্য মা বাবার সাথে সদা আচরণ করবো তো ইনশাআল্লাহ। বিক্ষিপ্ত বিচ্ছিন্ন যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।